আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের বাজেট হলো 76,000 টাকা। 75,000 টাকার মধ্যে অনেকেই পিসির বিল দিতে বলেন, তার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। আর যার জন্য পিসি বিল করা ভাইয়ের নাম হলো সামি, আসছে ক্যান্টনমেন্ট থেকে। আমরা কিন্তু পিসি বিল করে ফেলেছি অলরেডি 5600G দিয়ে আজকের পিসির বিল। আর লাস্ট কয়েকদিন যাবত আমি 5600G দিয়ে পিসির বিল দেখিয়েছি আপনাদেরকে। অনেকেই তারপরেও বলতেছেন ভাইয়া আরও ভিডিও দেন, কারণ এই 5600G যেহেতু নতুন আসছে, এটা নিয়ে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নতুন নতুন আইডিয়া কিন্তু পাবেন। সো যাদের বাজেট 76,000 টাকার মধ্যে আছে এবং যারা চাচ্ছেন 75 হার্জের মধ্যে একটা গেমিং মনিটর সহ টোটাল একটা পিসির বিল, তাদের জন্য এই ভিডিওটা। সো শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম না টেনে দেখবেন, আশা করতেছি বাসায় বসে থেকে আইডিয়া পেয়ে যাবেন। 5600G প্রসেসর দিয়ে একটা 75 হার্জের গেমিং মনিটর দিয়ে টোটাল একটা পিসি বিল কীভাবে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ড, যার কথা বলতেছিলাম এ হলো সামি ভাইয়া, আসছে হলো ক্যান্টনমেন্ট থেকে। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর ভালো না থাকলেও খুব ভালো থাকি। যখন আমার ভাই ব্রাদাররা সামনে চলে আসে তখন শরীর ভালো না থাকলেও মনটা ভালো হয়ে যায়। এই যে ভদ্রলোক সাথে, উনি কে? যে আমার মামা। মামা আসছে, যে এতক্ষণ বসে কথা বলছেন, পিসি বিল করলেন, এখন চলে যাওয়ার সময় হয়েছিল মোটামুটি, কিন্তু আমার সাথে কোনো কথা বলেন নাই। আপনি আমার ভিডিও দেখেন? যে আমার ভিডিও রেগুলার দেখা হয়। তাহলে তো একবারও বললেন না যে হাসান ভাই কেমন আছেন আপনি? আসার পর দেখছি আপনি বিজি, বিজি তো থাকে। আজকে তো কম, আজকে তো লোকজন অনেক কম, এর থেকেও বেশি বিজি থাকি। তারপরেও কিন্তু আমি চাই সবসময় যখন আপনারা সামনে আসেন একটু কথাবার্তা বলি, জাস্ট একটু গল্প সল্প করলে হয় কি যে মানে কিছুটা রিফ্রেশমেন্ট কাজ করে। কারণ এমনিতে প্রচুর প্রেশারে থাকি। লকডাউনের পরে আমরা যখন সব খুললাম তারপর থেকে আসলে এই চাপটা অনেক বাড়ছে, কারণ অনেকেই পিসি বিল করতে পারেন না আগে। এই 5600G প্রসেসর সম্বন্ধে জানছেন কোত্থেকে? যে এটার সম্পর্কে আমি আপনার ভিডিও প্রথমে দেখছি, যে আপনার যখন ছিল না প্রথম আসছে, যখন প্রথম ভিডিওটা দিয়েছিলেন যে 5600G অ্যাভেলেবেল আছে, তখন প্রাইস কত ছিল? তখন ছিল হচ্ছে 28,000, 29,500। ভিডিও দেখলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। পরে আবার দেখলাম 29,500 থেকে আবার 28,000 আসছে, 26,000 আসছে। না, 26,000 আসছে, রাইট। ভাই একটু নার্ভাস, এটাই হয় আসলে। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আমরা কথা বলতে গেলে একটু নার্ভাসই হই। আমার প্রথম দিকের ভিডিও এরকম ছিল, বাট এখন কিন্তু সেই সমস্যাটা আর হয় না। যাই হোক, আমার এই যে নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে আসলে আমি একটা ভিডিও দিয়ে দিই, এটার একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে আপনারা বাসায় থাকলেও আইডিয়া নিতে পারেন। অনেকেই বলে যে ভাইয়া আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, যেটা হয়তো জানতাম না যদি আপনার ভিডিও না দেখতাম। সো আমার ভিডিও দেখার উদ্দেশ্য একটাই, যেন নতুন কোনো প্রোডাক্টের ইনফরমেশন আপনারা পেতে পারেন, নতুন প্রাইস যেটা বাড়বে কমবে এগুলো যেন একটু আইডিয়া নিতে পারেন, এগুলোই আর কিছু না। সো ভিডিও তৈরি করার সময় আপনারা তো দেখলেন, এই যে রেকর্ড বাটনে যখন প্রেস করলাম তখন থেকে কথা বলা শুরু, উইদাউট এনি স্ক্রিপ্টিং। মানে আমরা আগে চিন্তাই করি না যে আজকের ভিডিওতে কী বলবো। সো মিস্টেক হবে, আমরা মানুষ যেহেতু একটু ভুল হবে, এগুলা আসলে অনেকেই কমেন্ট করে এই ভুলগুলো নিয়ে। সো যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন, ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আমরা যখন ভিডিওগুলো তৈরি করি তখন কিন্তু কোনো প্রিপারেশন থাকে না আসলে। আমরা এই ব্যস্ততার মাঝখানে, কাজের মাঝখানে হঠাৎ করেই দেখা গেছে এক ভাই বললো ভাই আমাকে নিয়ে একটা ব্লগ করেন, বা আমি বললাম যে ভাই আপনার এই কম্পোনেন্টের মধ্যে নতুন কোনো প্রোডাক্ট আছে যেটা আমার দর্শককে জানানো উচিত, তখনই কিন্তু ভিডিওগুলো তৈরি করা। সো এটা নিয়ে আপনারা কমেন্ট করবেন না, আর কমেন্ট করলে কি আসবে যাবে। আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে যারা আমার ভালোবাসার মানুষ, বাজে কমেন্ট করার লোক 2-1 এগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না। মামার কাছে জানতে চাই, মামা কেমন আছেন আপনি? কি নাম আপনার? কবির মামা। যাই হোক, আপনার বাসা কোথায়? এক জায়গাতেই? এক জায়গাতে। যাই হোক, ভাগিনাকে পিসি কিনে দিচ্ছে কি, মানে ইনভেস্ট করতেছে কে? এই যে এখন যে বাবা ইনভেস্ট করতেছে। আচ্ছা, এটাকে আমি ইনভেস্টই বললাম, কারণ বাবা কিন্তু সন্তানকে দেয় একটা সময়, ফিডব্যাক ভবিষ্যতে একটা পাবে, এটা কিন্তু একটা আশা থাকে। সো আমি যখনই ভিডিও তৈরি করি অনেক সময় বলি আপনাদেরকে যে বাবা বা মা যখনই আমাদেরকে একটা পিসি কিনে দেয়, তারা কিন্তু আমাদেরকে হয়তো আমাদের মানে খুশির জন্যই কিনে দেয়, বাট তাদের মনে মনে কিন্তু একটা আশা থাকে যে আমার সন্তান এই পিসি দিয়ে কাজ করবে, ইনকাম করবে, একটা সময় আবার আমাদেরকে সে চালাবে। সো ভাই কিন্তু সেটা করবে তো নাকি? ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, আমার অনেক দোয়া রইল আপনার জন্য। আপনার মতো অসংখ্য যে মানুষ ভক্ত আমার আছে, ভালোবাসার মানুষ, সবার জন্য একটাই কথা থাকবে, বাবা মাকে সবাই ভালোবাসবেন। বাবা মার না বললেও যেন এই জিনিসগুলো আমরা বাবা মাকে চাওয়ার থেকে অনেক বেশি দিয়ে দিতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কেমন লাগে হাসান ভাই ভিডিও? অনেক ভালো লাগে। আমি প্রায় 1 বছর ধরে দেখতেছি, আর লাস্ট 1 মাস যখন পিসি বিল করবো তখন তো একটা ভিডিও মিস দিই আমি। আচ্ছা, তো এখন থেকে মিস করা হবে? পিসি কিনা শেষ, অবশ্যই মিস করা হবে না। পিসির ভিডিও মিস করলে আপনি কি হবে দেখেন, টেকনোলজি নতুন নতুন প্রোডাক্ট আসবেই, নিত্য নতুন প্রোডাক্ট আসবেই। ভিডিও যদি রেগুলার দেখেন তাহলে হয়তো আপনি কিনবেন না, বাট আপনি সেই টেকনোলজিটা সম্বন্ধে জেনে যাবেন, এতটুকুই, আর কিছু না। মামা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কম্পোনেন্টের প্রাইস কখন হাসান ভাই বলবে, স্ক্রিনে লিখে দেবে, সেজন্য চলে যাই আমরা প্রোডাক্টের কাছে।
সো ফ্রেন্ডস, আমার হাতে কিন্তু প্রসেসরটা আছে Ryzen5 এর 5600G, যেটা রিসেন্টলি বাজারে আসছে এবং আসার পর থেকে মোটামুটি সবাই কিন্তু চাচ্ছেন এই প্রসেসরটা দিয়ে নিজের পিসিটা বিল করে নিতে। আমি শুধু একটা কথাই বলবো, যারা এই প্রসেসরটা নেবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের মাদারবোর্ডটা যেন 55 হয়। 55 সিরিজের হলে হবে কি, আপনারা Zen 4 সাপোর্টেড NVMe M.2 ইউজ করতে পারবেন। আই মিন 980 Proর কথা বলতেছি। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি বাজেট শর্ট হওয়ার কারণে এই প্রসেসরটার সাথে 450 মাদারবোর্ড নিচ্ছেন। হ্যাঁ, আমরা বায়োস আপডেট করে সেই মাদারবোর্ডও কিন্তু এই প্রসেসরটা ইউজ করতে পারি, বাট বেটার পারফরমেন্স কিন্তু আমরা পাবো না। Zen 4 সাপোর্টেড কোনো NVMe M.2 আমরা ইউজ করতে পারবো না। সো এই জায়গাটাতে একটু কনসিডার না করার জন্য আমি সাজেশন করব। যাই হোক, এই প্রসেসরটা সম্বন্ধে একটু বলি। আমাদের আজকের এই প্রসেসরটাতে থাকবে 6 কোর এবং 12 থ্রেড। আপনারা দেখেন প্রত্যেকটা প্রসেসরের ভিতরে এখানে কিন্তু ডেসক্রিপশন সব দেওয়া থাকে। 6 কোর 12 থ্রেড, যেটার বেসিস স্পিড 3.9, বুস্ট ক্লক আপনারা 4.4 পর্যন্ত পাবেন, ক্যাশ মেমোরি 19 MB। যারা 3400G দিয়ে পিসি বিল করতেন এতদিন গ্রাফিক্সের জন্য, শুধু ভ্যাগ 11 গ্রাফিক্সের জন্য, তারা কিন্তু একটা জায়গায় মানে আসলে লস করতেন, যেটা নাকি এটাতে কোর থ্রেড কম থাকতো। 3400G-তে কিন্তু 4 কোর 8 থ্রেড থাকতো, ক্যাশ থাকতো অনলি 6 MB। সো সেই প্রসেসরটা দিয়ে যে পিসিটা আপনারা বিল করতেন, ফিউচারে কিন্তু একটা ভালো গ্রাফিক্স কার্ড আপনারা সেই পিসিতে লাগানোর কথা চিন্তা করতে পারতেন না। বাট এই 5600G-তে কিন্তু আপনারা ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। এটার মধ্যে 6 কোর 12 থ্রেড আছে, ক্যাশ আছে 19 MB। আমাদের আজকের বিল্ডের মধ্যে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের B550M DS3H। একটু আগে আমি যেটা বলতেছিলাম, সো এই 550 মাদারবোর্ডটা থাকবে, তবে এইটা হলো মাইক্রো ATX বোর্ড DS3H। আর যাদের বাজেট আরেকটু বেশি থাকবে তারা ATX বোর্ড নেবেন। সো আমি চেষ্টা করেছি 76,000-এর মধ্যেই ওনার বিলটা কমপ্লিট করে দিতে। র্যাম থাকতেছে আমাদের 8GB 3200 MHz কিংসম্যানের একটা চমৎকার র্যাম, যেটা হোয়াইট কালার। আমরা পিসির মধ্যে কিন্তু অলরেডি কানেক্ট করে রেখেছি। আপনারা র্যামটা একটু দেখেন, কালারটা কিন্তু বেশ চমৎকার। এই র্যামটা সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়, এটা মেড ইন তাইওয়ান। সো কোয়ালিটি সম্বন্ধে আপনারা মানে স্যাটিসফাইড থাকবেন। পাশাপাশি এই র্যামটা যখনই ওয়ারেন্টিতে আসবে, আমি বারবার বলি কিংসম্যানের যে কোনো প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসলে আপনারা সেটা ইনস্ট্যান্ট পাবেন। এটা আমার সব থেকে না, যে কোনো সব থেকে নেবেন অবশ্যই আপনারা সেখান থেকেও এই ওয়ারেন্টিটা পাবেন। আর যদি ওয়ারেন্টি না দেয় তাহলে আমাকে ফোন দিন। ওকে, সো আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা NVMe M.2 আছে 980 Pro। আমি যেটা একটু আগেও আপনাদেরকে বলেছি 250GB 7000 Mbps, যেটা রিড স্পিড, মানে এর থেকে বেশি রিড স্পিড সহ কোনো NVMe M.2 আপাতত বাজারে নাই। সো সবাই চেষ্টা করবেন এই প্রোডাক্টটা নিতে। আমাদের এই বিল্ডে কিন্তু একটা এয়ার কুলার আছে গেমম্যাক্সের GT V2, যেহেতু বাজেট 76,000, সো এখানে লিকুইড কুলার ইউজ করা যায়নি। তবে স্টক কুলার ছাড়া আপনারা চেষ্টা করবেন এইরকম একটা এয়ার কুলার অ্যাটলিস্ট ব্যবহার করতে, তাহলে কিন্তু ভিতরে কুলিং সিস্টেমটা খুব ভালো থাকবে। আমাদের এই বিল্ডেও কিন্তু আমরা ইউজ করতেছি একটা ডিপ কুলের চমৎকার এয়ার কুলার। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আছে, এটা আমি নামটা না বলি, এটা আপনারা সবাই চিনেন জানেন, আমি জানি। এই কেসটার মধ্যে থাকবে 3টা ফ্যান, সামনে পিছনে একটা, মোট 4টা। পাশাপাশি নিচের দিকেও কিন্তু একটা চমৎকার 8GBর একটা অপশন আছে। এখানেও কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটাতে বিশেষ করে। আর বন্ধুরা সবাই জানেন এটা ভ্যালুটপের সবচেয়ে জনপ্রিয় বর্তমানে হিট একটা কেস। এটার মডেল হলো ম্যানিয়া X1, আপনারা সবাই জানেন। আর যাদের বাজেট 4200-300-র মধ্যে এবং যারা চান আমার পিসিতে 4টা GB ফ্যান থাকুক এবং যারা চান আমাদের টেম্পার্ড গ্লাস থাকুক সাইডে, তাদের জন্য এই কেসটা। আর আমাদের এই ম্যানিয়া X1 কেসিংয়ের সাইডের যে গ্লাসটা, এটা খোলার জন্য কিন্তু একটা চমৎকার সিস্টেম আছে। এটা ভাঙার চান্স খুব কম। আপনারা যখনই খুলতে চাইবেন জাস্ট একটা লক খুলে ফেলতে পারবেন। সো ম্যানিয়া X1 আছে 4300 টাকার মধ্যে। আর এইদিকে যদি তাকাই দেখেন মনিটরটা MSI ব্র্যান্ডের Optix G241VC। এটা 75 Hz-এর রিফ্রেশ রেট সহ একটা মনিটর, যেটা রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড, এবং এটা একটা কার্ভ মনিটর। AMD FreeSync আছে। সো গেমিং MSI-এর একটা মনিটর আছে। এই মনিটরটার প্রাইস কিন্তু আগের থেকে বাড়ছে, যেহেতু অন্যান্য মনিটরের প্রাইসও অনেকটাই বাড়ছে। আপনারা জানেন এই মনিটরটার প্রাইস ছিল আগে 18,000, এখন 19 থেকে 19,500 টাকার মধ্যে। কিবোর্ড মাউস আছে A4 ট্যাগের। এই দুইটা জিনিস একটু নর্মাল হয়ে গেছে, হয়তো বাজেট কম, এই জন্য ভাইরা এটা নিচে কোনো 8GB নেয় নাই। তবে এই কিবোর্ড মাউস 8GB কিবোর্ড মাউসের থেকেও বেশি টেকসই, এটা আপনারা জানেন। A4 ট্যাগের যে কিবোর্ড মাউস আছে এখানে, মডেল হলো Keras 85, এটা বাংলা সহ। পাশাপাশি 2x ক্লিক OP620D। সো এই কিবোর্ড মাউস আছে। সবগুলো কম্পোনেন্ট একসাথে করলে আমাদের যে বাজেট সেটা হলো 76,000 টাকা। যাদের এরকম বাজেট আছে 75 কিংবা 76-এর মধ্যে যারা পিসি বিল করতে চান, তারা চাইলে এরকম একটা পিসি নিয়ে নেবেন। আসবেন Creatus Computer মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657। আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।